বালুরঘাট শহরে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার পুকুর ভরাটের ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়ালো। সোমবার বিকেলে শহরের 20 নম্বর ওয়ার্ডের যুব সংঘপাড়ায় ঘটনাটি প্রকাশ্যে আসে। অভিযোগ, এলাকার বাসিন্দা কমলনাথ ও কাদম্বিনী নাথের নামে থাকা প্রায় 17 শতকের একটি জলা জমিতে বেশ কয়েকদিন ধরে মাটি ফেলে ভরাটের কাজ চলছিল। এদিন স্থানীয়দের তরফে পাওয়া যে অভিযোগ পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যান বালুরঘাট পৌরসভার এক্সিকিউটিভ অফিসার সহ এক বিশেষ প্রতিনিধি দল। তারা গিয়ে কাজ বন্ধ করার নির্দেশ দেন। পৌরসভা সূত্রে জানা গেছে, জলাভূমি জমিটির চরিত্র কাগজে কলমে বাস্তব দেখালো বিএল আরও মাপের সাথে জমির চরিত্রের অসঙ্গতি রয়েছে। তাই জমির বৈধতা যাচাই না হওয়া পর্যন্ত পুকুর ভরাটের কাজ স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও অভিযুক্ত বাড়ি মালিকদের দাবি জমিটি বাস্তু হিসেবেই নথিভুক্ত। প্রথমে চাষাবাদ করা হলেও পরে বাড়ি করতে মাটি তোলা হয়েছিল, আর যে কারণে সেটি ডোবার রূপ নিয়েছে বলে দাবি করছেন জমির মালিক। জমির মালিকের তরফে ভক্তি দেবনাথ বলেন, তাদের জমিটি সম্পূর্ণ বাস্তু, মাটি কেটে পুকুর বানানো হয়েছিল। এখন তা ভর্তি করে বিক্রি করবার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু পৌরসভার নির্দেশে সেই ভরাটের কাজ স্থগিত রাখা হয়েছে। পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র স্পষ্টভাবে জানিয়েছেন, শহর অঞ্চলে পুকুর ভরাট কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তিনি আরও বলেন, জলাভূমি সংরক্ষণে পৌরসভা অত্যন্ত সচেতন, প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিএলআরও এর সাথে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কুন্তল সরকার বলেন, সকালে খবর পেয়ে জমির মালিককে এ ব্যাপারে অবহিত করা হয়েছিল। পরবর্তীতে পৌরসভা কর্তৃপক্ষ এলাকায় এসে পুকুর ভরাটের কাজ বন্ধ করে দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, জলাভূমি ভরাটের প্রবণতা শহরে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এতে প্রাকৃতিক ভারসাম্য যেমন নষ্ট হচ্ছে, তেমনি ভূগর্ভস্থ জলের স্তর ক্রমশ কমছে। এদিনের এই ঘটনা নিয়ে বাসিন্দারা প্রশাসনের কড়া ভূমিকার প্রশংসা করলেও অন্য একটি অংশ ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে। এই 20 নম্বর ওয়ার্ডে একটা পুকুর ভরাটের একটা অভিযোগ এসেছিল, মানে কি বিষয়টা কি? এখানে একটা গর্ত ছিল, গর্তটা ভরাট হচ্ছে, এই যার গর্ত সেই ভরাট করছে। তখন আমরা প্রথমে যখন ভরাট হয় আমি এসেছিলাম, তো ওনাদেরকে বললাম এটা কি আছে, তখন কাগজপত্র দেখায়, তখন একটা কাগজ যেটা আমাকে রেকর্ডে দেখালো এখানে বাস্তু জায়গা আছে। তখন আমি ওদেরকে বলছি যে এটা বিএলওর অফিস থেকে পারমিশন করে ভরাটটা করতে। তখন তো যাই হোক, আজকে মিউনিসিপ্যালিটি থেকে কমপ্লেন একটা হয়েছে, সব মিউনিসিপ্যালিটির সব স্টাফরা এসেছিলো চেয়ারম্যানের নির্দেশে, ওনারাও দেখলো কাগজপত্র। এখন বিএলওর অফিসে মিউনিসিপ্যালিটি থেকে এখন একটা পারমিশন, মানে সেই জায়গাটা যে এখানেই বাস্তু জায়গা কিনা সেটা দেখার জন্য একটা চিঠি করা হবে। যদি বাস্তু হয় তারপর যেটা নিয়ম অনুসারে হবে। কাজটা কি বন্ধ থাকবে? কাজটা এখন বন্ধ থাকছে যতদিন এটা না মিটছে। পুকুরটা যে ভরাট হচ্ছিল, মানে এটা কি, আপনারা কি জানেন? এখানে এটা আমি তো দেখিনি, আমার শাশুড়ির মুখে শোনা। এটা বাস্তু, এটা জমি ছিল, চাষের জমি ছিল, সেখানে জায়গা কিনে আমার শ্বশুরমশাই বাড়ি করেছিল। আর বাড়িটা জমির জন্য এইখান থেকে গর্ত করে মাটি তুলে বাড়িটা উঁচু করেছিল, সেই জন্যই জায়গাটা গর্ত হয়েছে। তো এখন কি করছিলেন? এখন এটা বিক্রি করার ইয়ে করছিলাম, ভর্তি করে। আচ্ছা, তো এখন পৌরসভা কি বললো আপনাদেরকে? পরশু তো শুনছি কমপ্লেন করেছে, তো এসেছিল লোক, দেখে গেল, তাই কিছুদিন কাজ বন্ধ রাখতে বলছে। এখন আপনারা বন্ধ রাখছেন কাজ? হ্যাঁ, কয়েকদিন বন্ধ থাকবে। আপনার নাম? আপনার নাম? ভক্তি দেবে। পুকুর ভরাটের একটা অভিযোগ আসছে, ঘটনাটা কি আপনি এখন পর্যন্ত কি জানতে পারছেন? না, আমার কাছে এই ধরনের কোনো খবর এখন অফিসিয়ালি নেই, আমি আপনার কাছ থেকেই শুনলাম। যদি লোকাল কাউন্সিলর রয়েছে ওই ওয়ার্ডে, স্বাভাবিকভাবেই তার নজরে যিনি থাকে তিনি অবশ্যই ব্যাপারটা দেখবেন। তো আপনাদের মাধ্যমে আমি খবরটা পেলাম। আমি এখনই বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে অলরেডি যে টিম, সেই টিম পাঠিয়ে দিচ্ছি, কারণ যেহেতু একটা আমাকে কাজে বাইরে বেরিয়ে যেতে হচ্ছে। আমি আপনাদের মাধ্যমে যে অভিযোগটা পেলাম আমি পাঠিয়ে দিচ্ছি টিম। যদি কেউ পুকুর ভরাট করে থাকে, তো স্বাভাবিকভাবেই সেখানে জলাজমি ভরাট বা পুকুর ভরাট এই সকল জিনিসগুলোকে বালুরঘাট পৌরসভা কখনোই বরদাস্ত করে না। আপনারা বিগত দিনেও দেখেছেন, আগামী দিনেও করবে না, আজকেও করবে না। তো যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আছে সেটা। আরেকটা বিষয় যে বালুরঘাট থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 অথবা 9614876080।
অথবা 6294216962 এই নাম্বারে। আপনার ছেলে মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার অন্যতম ঠিকানা বাংলা ও ইংরেজি মাধ্যম আবাসিক ও অনাবাসিক দৌলত পাবলিক স্কুল, লুধুরকা, পুরুলিয়া। রয়েছে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা, শরীরচর্চা, নৃত্য, যোগা ইত্যাদি শেখানো হয়। রয়েছে বাড়ি থেকে স্কুলে যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা। ভর্তি চলছে নার্সারি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত। যোগাযোগ করুন 7865968922 অথবা 7908189721 এই নাম্বারে।